জয় গুরু খামখেয়ালি প্রাণ চ্যানেলে আপনাদের স্বাগত। আজ আমরা পড়ব স্বাগতম। লিখছেন স্বামী নির্বাণানন্দ সরস্বতী। জয় গুরু। ওম মন্নাথ শ্রী জগন্নাথ মদগুরু শ্রী জগৎগুরু মদাত্মা সর্বভূতাত্মা তস্মৈ শ্রী গুরবে নমঃ। যিনি অন্তরে থাকিয়া আমাদের শুভবুদ্ধিকে জাগ্রত করিয়া কল্যাণের পথে নিয়ত প্রচোজিত করিতেছেন, সেই শ্রীগুরু শ্রীচরণ কমলে কোটি কোটি নমস্কার। 12 বর্ষ পূর্বে এই মঠেই শ্রী শ্রী ঠাকুর মহারাজ তাহার কয়েকটি অন্তরঙ্গ ভক্তকে আহ্বান করিয়া সেবক ও ভক্ত সম্মেলনের সূচনা করেন। সেদিন যে ভাব বীজাকারে ছিল, আজ তাহা অঙ্কুরিত ও পল্লবিত হইয়াছে। যুগব্যাপী সাধনা সার্থক হইতে চলিয়াছে। ইহাতে তাহার যে কি আনন্দ, এবং সেই আনন্দ আমাদের প্রত্যেকের হৃদয়ের যে কি অনির্বচনীয় আকারে অভিব্যক্ত হইতেছে, তাহা আমরা সকলেই অনুভব করিতেছি। এই মঠ তাহার নিজ হাতে গড়া জিনিস। তাহার আনন্দময় সত্য সংকল্প এই মঠের আকারে ফুটিয়া উঠিয়াছে। ইহার প্রতি অনুপরমাণুতে তাহার অমেয় স্মৃতি জড়িত রহিয়াছে। যাহারা কায় মনোবাক্যে তাহার হইতে পারিয়াছেন, তাহাদের কাছে এই মঠ যে কত মমতার, কত গর্বের, কত গৌরবের, তাহা ভাষায় ব্যক্ত করা যায় না। শ্রীগুরুর এই আনন্দ নিকেতনে আপনাদিগকে আমরা সাদরে অভ্যর্থনা করিতেছি। শ্রী শ্রী ঠাকুরের ভক্ত শিষ্যদিগের মধ্যে বঙ্গবাসীর সংখ্যাই অধিক। বাংলায় নানা সুযোগ সুবিধা থাকা সত্ত্বেও বাংলার বাহিরে বাঙালির মঠ কেন স্থাপিত হইল, এই প্রশ্ন অনেকের মনেই উদিত হয়। আসামে মঠ স্থাপিত হওয়ার কয়েকটি কারণ আছে। প্রায় 20 বৎসর পূর্বে শ্রী শ্রী ঠাকুর মহারাজ যখন লোকশিক্ষার ভার গ্রহণ করেন, তখন বাংলায় নবজীবনের সাড়া পড়িয়াছে। কিন্তু এই জাগরণ এত আকস্মিক যে ইহাতে কোনো একটা সুসংবদ্ধ ও সুসংযত কর্মপদ্ধতি গড়িয়া উঠিতে পারে নাই। হঠাৎ ঘুম হইতে জাগাইয়া দিলে মানুষের যে রূপ আলুতালু ভাব হয়, বাংলারও তখন সেই দশা। বাংলায় তখন সমস্ত বিষয়ে বিপ্লববাদের ভরা জোয়ার। চারিদিকে কেবল বিক্ষোভ ও কোলাহল। এই হাটের মাঝে তপক্ষেত্রে প্রতিষ্ঠা অসম্ভব। অথচ বাঙালি জাতীয় জীবনের যে আমূল পরিবর্তন চাইতেছে, তাহা আত্মসমাহিত তপস্যা ভিন্ন সুসিদ্ধ হইতে পারে না। তাই শ্রী শ্রী ঠাকুর মহারাজ তাহার শিক্ষা প্রতিষ্ঠান স্থাপনের জন্য একটি নিভৃত স্থানের অনুসন্ধান করিতে লাগিলেন। আসাম তাহার নিকট অপরিচিত নহে। সাধন জীবনের বহুকাল তিনি আসামে কাটাইয়াছেন। আসামের প্রাকৃতিক সৌন্দর্য তাহার মন মুগ্ধ করিয়াছে। তাহার গুরুদেব জীবনের শেষ অংশ আসামের একটি অনুন্নত ও পতিত জাতির কল্যাণে উৎসর্গ করিয়াছিলেন। শ্রী শ্রী ঠাকুরেরও আদি কর্মক্ষেত্র আসামেই। গুরুদেবের সমাধির পর লোকশিক্ষার ভার পাইয়া তাহার আরব্ধ কার্যে আত্মনিয়োগ করিয়া শ্রী শ্রী ঠাকুর তাহার কর্মজীবনের সূচনা করেন। বিশেষত তাহার আসামবাসী শিষ্যেরা কেউ কেউ বলিতে লাগিলেন, আসাম আপনাদের প্রতিবেশী, বাংলায় আপনারা কত কিছু করিতেছেন, কিন্তু আসামের জন্য কি কিছু করিবেন না? এই সমস্ত কারণেই 1318 সালে ঢাকা শহরে বিরাটভাবে আশ্রম প্রতিষ্ঠার সূচনা করিয়াও তিনি সেই বছরের শীতকালে 2টি সেবক সহ আসামে চলিয়াছেন এবং ব্রহ্মপুত্রের তীরবর্তী এই স্থানটি মঠ স্থাপনের উপযোগী নিরূপণ করিয়া গভর্নমেন্ট হইতে প্রায় 100 বিঘা জমি বন্দোবস্ত লইয়া আর বাংলায় ফিরিয়া যান নাই। ঢাকা হইতে মঠ এই স্থানে স্থানান্তরিত করিবার আদেশ দিয়া তিনি এইখানেই রহিয়া যান ও মঠ প্রতিষ্ঠার কার্য আরম্ভ করিয়া দেন। ইহাও প্রায় 16 বৎসর আগের কথা। সে সময় যাহারা এই স্থান না দেখিয়াছেন, তাহারা বর্তমান মঠ ও তাহার চতুষ্পার্শ্ব দেখিয়া তখনকার অবস্থা কল্পনা করিতে পারিবেন না। আজকাল যেখানে শস্যক্ষেত্র মানুষের বসতি শোভা পাইতেছে, তখন সে স্থানে সাপত সংকুল ভীষণ জঙ্গল ও জলাভূমি ছিল। স্বভাবত কর্মবিমুখ বাঙালির প্রাণে শ্রী শ্রী ঠাকুর মহারাজ কি করিয়া অপরিসীম কর্মপ্রেরণা জাগাইয়া তুলিয়াছিলেন, কি করিয়া প্রতিকূল পারিপার্শ্বিকের সহিত দিনের পর দিন যুঝিয়া বুকের রক্ত ঝরাইয়া এই প্রতিষ্ঠান গড়িয়া তুলিতে হইয়াছে, সে কাহিনী বর্ণনা করিবার সময় এখন নয়। তবে এইটুকু মাত্র বলিতে পারি, 15 বর্ষব্যাপী কঠোর কর্মপ্রেরণার মাঝে মানুষ হইবার সুযোগ পাইয়া আজ আমরা নিজকে ধন্য মনে করিতেছি। শ্রীগুরুর কৃপায় তাহার নির্দেশিত স্বাবলম্বনের আদর্শ অনুসরণ করিয়া বুঝিতে পারিতেছি, আমরা মানুষ, মহাশক্তি আমাদের সহায়, আমরা অনাড়ম্বর কিন্তু অপ্রতিষ্ঠ। শিখ জাতিকে উদ্বুদ্ধ করিতে গুরু গোবিন্দ সিং 12 বর্ষব্যাপী একাগ্র সাধনায় অতিবাহিত করিয়াছিলেন। শুধু গোবিন্দের এই 12 বৎসরের হিসাব নিতে গিয়া বাইরের কেহই কিছু খুঁজিয়া পাইবেন না, কিন্তু যিনি অন্তর্দর্শী তিনি দেখিবেন স্ফুরণ উন্মুখ বৈদিক সাব তাহার অন্তরে উতলিয়া উঠিতেছে। কাম সংকল্পের ক্রিয়া ও সত্য সংকল্পের ক্রিয়াও এইখানেই তফাৎ।
বিক্ষোভে একের সূচনা অপরের সূচনা প্রশান্তিতে। এই দীর্ঘকাল ধরিয়া আমরা এখানে কি করিয়াছি ও কি করিতেছি, এই প্রশ্ন প্রায়ই শুনিতে পাই। আজকালকার হুজুগপ্রিয় মানুষ যেরূপ রাতারাতি একটা কাজ ফলাইয়া তুলিতে চায়, সেই রূপ কোনো চেষ্টা আমরা করি নাই। উহা আমাদের লক্ষ্য ও সাধনার বিরুদ্ধ। শ্রীগুরু আমাদের আত্মশক্তি উদ্বুদ্ধ করিবার প্রেরণাই দিয়াছেন। তাহার কাছে এই উপদেশই পাইয়াছি, লোকের উপকার করিতেছি। ভ্রমেও এই ধারণা মনে স্থান দিও না। সেবার সুযোগে কর্ম দ্বারা গুণক্ষয় করিয়া আত্মহিতের পথ উন্মুক্ত করিতেছি, এই ধারণাতে অটল থাকিও। কর্মের প্রসারে আত্মপ্রসারের অনুভূতি তোমাদের মাঝে জাগ্রত হইয়া উঠিবে। আত্মাভিমানের অবকাশ সেখানে থাকিবে না। এই জন্য সকলকে লইয়াই আমাদের সাধন হইলেও, জগতের কর্মে আত্মনিয়োগ করিবার প্রেরণা পাইলেও আমরা বিশেষ করিয়া আত্মকেন্দ্রিক আড়ম্বরে উচ্ছ্বাসে ফেনাইয়া উঠিবার স্পৃহা আমরা পোষণ করি না। তথাপি এই মঠ হইতে এ পর্যন্ত আমাদের কি কাজ হইয়াছে, তাহার মোটামুটি একটা হিসাব দেওয়া যায়। পূর্বেই বলিয়াছি, ইহা আমাদের তপসাধনার কেন্দ্র। এই নিভৃত তপভূমিতে সেবার সাধনায় যাহাদের আত্মশক্তি উদ্বুদ্ধ হইয়াছে, এমন সেবক মণ্ডলী এখান হইতে গিয়া আসামের স্থানে স্থানে, বাংলার 5টি বিভাগে, এমনকি সুদূর বিহারে এই আদর্শে আশ্রম স্থাপন করিয়াছেন ও করিতেছেন। আমাদের প্রচারকেরা সমগ্র উত্তর ভারতে ও ব্রহ্মদেশে আমাদের উদ্দেশ্য ও আদর্শ প্রচার করিয়া বেড়াইতেছেন। আমাদের মঠ হইতে প্রকাশিত গ্রন্থসমূহের প্রায় 1 লক্ষ কপি বাংলা, বিহার, উড়িষ্যা, আসামে ছড়াইয়া পড়িয়াছে। 20 বৎসর ধরিয়া একখানি মাসিক পত্রিকা অবিচ্ছেদে চলিয়া আসিতেছে। দুর্ভিক্ষে জলপ্লাবনে যখনই দেশে হাহাকার উঠিয়াছে, অর্থে সামর্থ্যে নিতান্ত নগণ্য হইয়াও আমাদের সংঘের সেবকেরা এখান হইতে গিয়া দেশবাসীর পাশে দাঁড়াইয়াছেন এবং বিপন্ন নারায়ণের সেবায় আত্মপ্রসাদ ও প্রত্যক্ষদর্শীর প্রশংসা অর্জন করিয়াছেন। আসামে মঠ স্থাপিত হইবার পর হইতে আমাদের উদ্দেশ্যানুকূল সেবক গঠন ও আনুষঙ্গিক ব্যাপার নির্বাহ করিতে এই প্রতিষ্ঠানে এ যাবৎ মোট 62,853 টাকা 1 আনা ব্যয় হইয়াছে। এই টাকা হইতে সর্বসাধারণের নিকট হইতে আমরা সর্বসমেত 4,513 টাকা 11 আনা 2 পয়সা মাত্র পাইয়াছি এবং তাহার মধ্যে দুর্ভিক্ষা দিতে সাহায্যকল্পে 13,614 টাকা 7 আনা 1 পয়সা সাধারণের কাজে ব্যয়িত হইয়াছে। সুতরাং আমাদের প্রতিষ্ঠানে সর্বসাধারণের নিকট হইতে আমাদিগকে কোনো সাহায্য গ্রহণ করিতে হয় নাই। এই প্রতিষ্ঠানে এ যাবৎ বিভিন্ন সময়ে মোটের ওপর 150 জন সেবক গৃহীত হইয়াছে। ইহাদের মধ্যে 12 জন সন্ন্যাসী হইয়াছেন এবং অবশিষ্ট ব্রহ্মচারী সেবকদের মধ্যে বর্তমানে 41 জন এখানে এবং বাংলার বিভিন্ন প্রতিষ্ঠানে কর্ম করিতেছেন। বাকি 97 জনের মধ্যে 6 জন মৃত ও অবশিষ্ট সেবক স্বেচ্ছায় চলিয়া গিয়াছে। বাংলায় দেশাত্মবোধ জাগৃতির ইতিহাস যারা অনুশীলন করিয়াছেন, তাহারা জানেন, সেবার ভিতর দিয়া আমৃত্যের গণ্ডি কাটিয়া বিশ্বময় আত্মপ্রসার করিবার সংকেত প্রথমত ত্যাগী সন্ন্যাসীরাই এদেশের মানুষকে শিখাইয়াছেন। আজ দেশের বিপদে আপদে আমরা যে পরস্পরের পাশে আসিয়া দাঁড়াইতে শিখিয়াছি, ইহার মূলে সন্ন্যাসীর আত্মত্যাগ। বৈশ্যভাবে ও খাত্রভাবে দেশের সেবা করিতে আজ গৃহস্থেরাও শিখিয়াছেন। সুতরাং মনে হয় সন্ন্যাসীর কর্তব্য এই ক্ষেত্রে একরূপ মিটিয়া গিয়াছে, কিন্তু ব্রাহ্মণ্যভাবে জীব সেবায় দেশবাসী এখনও অভ্যস্ত হয় নাই। সন্ন্যাসীকে ইহাও শিখাইতে হইবে, তবে তাহার কর্তব্য শেষ হইবে। ব্রাহ্মণ্যভাবে জীব সেবা বলিতে কি বোঝায়, তাহা অবশ্য আপনারা জানেন। আমরা শিক্ষার কথা, প্রকৃত জ্ঞান বিস্তারের কথাই বলিতেছি। দেশের কাজ করিবার জন্য সবাই সকল বিভাগে মানুষ চাইতেছে, কিন্তু শিক্ষা ভিন্ন মনুষ্যত্ব উদ্বুদ্ধ হইবে কিসে? আগে মানুষের মতো মানুষ সৃষ্টি করো, তারপর দেশের সেবায় তাহাদিগকে নিয়োগ করো। তাহারা যাহা ধরিবে তাহাই শোনা হইয়া যাইবে। এই সূত্র ধরিয়া শ্রী শ্রী ঠাকুর মহারাজ তাহার কর্মচক্র প্রবর্তন করিয়াছেন। একটু চিন্তা করিয়া দেখিবেন, বিগত অর্ধ শতাব্দী ধরিয়া দেশকে জাগাইবার জন্য যে প্রচেষ্টা চলিতেছে, তাহার 2টি ধারা। একটি পাশ্চাত্যের অনুকরণে বহির্মুখে প্রসারিত, অপরটি প্রাচ্য আদর্শে অন্তর্মুখে সংহৃত। বর্তমান যুগে পাশ্চাত্য সভ্যতায় আমরা যে পরিমাণ প্রভাবিত হইয়াছি, ঠিক সেই পরিমাণে প্রতিক্রিয়া হিসাবে আর্য সভ্যতার অন্তর্নিহিত শক্তির বলে সন্ত মহাপুরুষের আবির্ভাবও ঘটিয়াছে। বিগত 19বিংশ শতাব্দী যেমন ইউরোপের বৈজ্ঞানিক উন্নতির যুগ, উহা তেমনি ভারতবর্ষে, বিশেষত বাংলাদেশের আধ্যাত্মিক বিকাশের যুগও বটে। যে সমস্ত মহাপুরুষ বিগত অর্ধ শতাব্দীতে এই দেশে আবির্ভূত হইয়াছেন, তাহাদের ক্রিয়াকলাপ আলোচনা করিলে দেখা যায়, আধ্যাত্ম সাধনা দ্বারা দেশাত্মবোধের জাগৃতি ঘটানোই
যেন তাহাদের উদ্দেশ্য। এই জাগৃতির 3টি স্তরে 3 জন মহাপুরুষের শক্তি ক্রিয়া করিয়াছে। রামকৃষ্ণদেব ভিত্তি পত্তন করিয়া গিয়াছেন, বাংলার যৌবন শক্তির আরতি করিয়া গিয়াছেন। বিবেকানন্দ যৌবন শক্তিকে উদ্বুদ্ধ ও সঞ্জীবিত করিয়া গিয়াছেন। ইহার পর আমাদের শ্রী শ্রী ঠাকুর মহারাজ আরও মূল ঘেঁষিয়া কাজ শুরু করিয়াছেন। তিনি চাহিয়াছেন শিক্ষার কল্যাণ মন্ত্রে বাংলার শিশুপ্রাণকে সঞ্জীবিত করিতে। এই 3 জন মহাপুরুষের কাজ অঙ্গাঙ্গিভাবে অগ্রসর হইয়া আমাদিগকে নবজাতি গঠন করিবার সংকেত শিখাইয়াছে। অনুসন্ধান করিয়া দেখুন, এই গত 8-10 বৎসরের মধ্যে একেবারে সমগ্র জগৎ জুড়িয়া শিশুমঙ্গল সম্পর্কে মহা আন্দোলন শুরু হইয়াছে। বড় বড় মনীষীরা এই সমস্ত চিন্তা লইয়া মাথা ঘামাইতেছেন এবং তাহারা যে সমস্ত বৈজ্ঞানিক সিদ্ধান্তে উপনীত হইতেছেন, তাহা যে কি করিয়া রেখায় রেখায় প্রাচীন ঋষি সিদ্ধান্তের সহিত মিলিয়া যাইতেছে, তাহা ভাবিলে অবাক হইতে হয়। আর্য সিদ্ধান্ত যে এইরূপ বিজ্ঞানের অনুকূল, তাহা শাস্ত্র ঘাটিয়াও বুঝিতে পারিতাম না, যদি শ্রী শ্রী ঠাকুর মহারাজের প্রত্যক্ষ নির্দেশ লাভ করিবার সৌভাগ্য আমাদের না হইত। একথা স্পর্ধা করিয়াই বলিতে পারি, আমাদের শিশুমঙ্গলের আন্দোলন অন্তত 20 বৎসরের প্রাচীন এবং ইহার পূর্বে ইহাকেই জাতীয় উন্নতির মেরুদণ্ডরূপে গ্রহণ করিয়া কেহ ব্যাপকভাবে কর্ম করিতে প্রবৃত্ত হইয়াছেন কিনা তাহা আমরা জানি না। ঋষি প্রদর্শিত উপায়ে ব্রহ্মচর্যমূলক শিক্ষায় প্রকৃত শিশুমঙ্গল, এবং উহাতে সমস্যাটিকে শুধু এক দিক দিয়া নয়, সব দিক দিয়া দেখিবার চেষ্টা আছে। এ সম্বন্ধে বিস্তৃত আলোচনার সময়াভাব, এখানে শুধু এইটুকু বলিলেই যথেষ্ট হইবে। বর্তমানে আমরা আমাদের সমগ্র শক্তিকে এই দিকে নিয়োগ করিতে চেষ্টা করিতেছি বলিলেও বোধহয় অত্যুক্তি হয় না। কিন্তু মনে রাখিবেন, এখানেও আমরা আপনাদেরই দায়িত্বভারের এক অংশ বহন করিতেছি মাত্র। আজ গুরুগৃহকে শিশু শিক্ষার আদর্শ ক্ষেত্ররূপে প্রচার করিতে আমাদের কুণ্ঠা নাই, কিন্তু আশা আছে একদিন এই গুরুগৃহের শিক্ষা ও সভ্যতার আদর্শ ঘরে ঘরে প্রচারিত হইয়া দেশের শিক্ষার অভাব মোচন করিবে এবং প্রাচীন ঋষিযুগ আবার ফিরিয়া আনিবে। বর্তমান জীবন সংগ্রাম সমস্যার ইহাও এক সমাধান। এইখানেই আমাদের সন্ন্যাসীর ও গৃহীর গণ্ডি ভাঙিয়া যায়। আপনাদের সন্তান সন্ততি শুধু আপনাদেরই নয়, তাহাদের ওপর আমাদেরও অধিকার আছে। যেদিন আমাদের আশা আকাঙ্ক্ষা আপনাদের আশা আকাঙ্ক্ষার সহিত মিলিয়া যাইবে, উভয়ের সমবেত চেষ্টায় যেদিন আমাদের ছেলেদের মানুষের মতো মানুষ করিয়া তুলিতে পারিব, সেই দিন শ্রী শ্রী ঠাকুর মহারাজের আশা পূর্ণ হইবে। সেদিন কি নিতান্তই দূরবর্তী? আমাদের এই শিক্ষা প্রতিষ্ঠানে আপনাদিগকেও আমরা প্রত্যক্ষভাবে যুক্ত দেখিতে চাই। গুরুগৃহের আদর্শে উদ্বুদ্ধ হইয়া আপনারাও প্রত্যেকের গৃহ গুরুর গৃহে পরিণত করুন। আপনাদের ঘর হইতে গুরুর ঘরে ছেড়ে পাঠাতে তখন আর দ্বিধা ও আশঙ্কা থাকিবে না। আবার বানপ্রস্থ দশায় আপনারাই আসিয়া এই গুরুগৃহে শিক্ষা প্রতিষ্ঠানের ভার বহন করিয়া আমাদিগকে দায়মুক্ত করুন। আপনারা দূরে দূরে রহিয়াছেন, কিন্তু আমাদের প্রাণ সর্বদাই আপনাদের জন্য উন্মুখ হইয়া রহিয়াছে। আমাদের সন্তানেরাই আমাদের উভয়ের মাঝে প্রীতির সেতুবন্ধ স্বরূপ। তাহাদের মাঝে আমাদের আশা ও আকুলতা পুরিয়া দিয়া তাহাদিগকে দিয়াই আমাদিগকে কাছে টানিয়া আন। ইহাই আমাদের স্বাদ। আমরা একই পিতার সন্তান, কেবল কর্মের বিভাগে পরস্পর হইতে বিচ্ছিন্ন রহিয়াছি। পরস্পরের মাঝে ভাবের বিনিময় দ্বারা আমরা পরস্পরকে আপন করিয়া লইয়া এক মহাসংঘ শক্তিরূপে জাগিয়া উঠিয়া দেশে নবযুগের সূচনা করি। ইহাই শ্রী শ্রী গুরু মহারাজের আশা ও আশীর্বাদ। আবারও বলি, আমাদের সন্তান সন্ততিরাই আমাদের পরস্পরের ভাব বিনিময়ের বাহন। যেদিন এই দিক দিয়া আমরা আমাদের কর্তব্য ও দায়িত্ব বুঝিয়া লইতে পারিব, সেই দিনই আমাদের সম্মেলন সার্থক হইবে। পরিশেষে বক্তব্য এই, আপনারা চিরকাল সুখে স্বাচ্ছন্দ্যে কাটাইয়া আসিয়াছেন। এখানে তৃণশয্যায় শয়নে ও সাকান্ন ভোজনে আপনারা নিতান্তই অনভ্যস্ত। আপনাদের উপযুক্ত স্বাচ্ছন্দ্যের বিধান করিতে পারি, এরূপ সঙ্গতি আমাদের একেবারে নাই। ইহা সরলান্তকরণে বলিতেছি, কিন্তু একটা জোর আছে, আমরা আপনাদের ভাই। সুতরাং এই কয়দিনের জন্য আমাদিগকে দেখিতে আসিয়া এই অসুবিধাটুকু আপনাদিগকে সহ্য করিতেই হইবে। এই দাবি চিরকালই করিব। উপসংহারে, যিনি আমাদের আরাধ্য শাস্তা এবং পিতা, যাহার কাছে আমাদের সকলের তুল্য অধিকার, তাহার চরণে কোটি কোটি নমস্কার করিয়া তাহার মহামন্ত্র উচ্চারণ করিয়া আশীর্বাদ ভিক্ষা করিতেছি। জয় গুরু, জয় গুরু, জয় গুরু। আজ এই পর্যন্তই। যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। জয় গুরু, জয় গুরু।